আসসালামু আলাইকুম। আজ আমি আবার ক্লিনিকে এসেছি আমার ৫ম পিআরপি সেশন নিতে। এটি আমার ৩য় বায়োটিন পিআরপি। এর আগে আমি ২ টা নরমাল পিআরপি এবং ২ টি বায়োটিন পিআরপি নিয়েছিলাম। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন হেয়ার ট্রান্সপ্লান্ট করার পর এতগুলো পিআরপি কেন নিচ্ছেন? আসলে পিআরপি বাধ্যতামূলক না, কিন্তু রেজাল্ট বুস্ট আপ করার জন্য অনেক ডক্টর রিকমেন্ড করে থাকেন। বিশেষ করে যখন ট্রান্সপ্লান্টেড হেয়ার পাতলা থাকে বা থিকনেস বাড়ানোর দরকার পড়ে। আমার ডক্টর বলেছিলেন আমার যেহেতু গ্রোথ ভালো হচ্ছে কিন্তু হেয়ার থিকনেস আরো ইমপ্রুভমেন্ট করা যায়, এই কারণে উনি আমাকে বায়োটিন পিআরপি রিকমেন্ড করেন। আর বায়োটিন মূলত হেয়ারের থিকনেস ইমপ্রুভ করতে সাহায্য করে। আমি পার্সোনালি একটি জিনিস লক্ষ্য করেছি, সেটি হচ্ছে যখন থেকে আমি বায়োটিন পিআরপি শুরু করি তখন থেকে আমার হেয়ার ডেনসিটি এবং থিকনেস নোটিসেবল ইমপ্রুভমেন্ট হয়েছে। সেটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, আমার চুলের ডেনসিটি এবং থিকনেস। বিশেষ করে হেয়ারলাইন এরিয়া এখনো অনেক স্ট্রং এবং ন্যাচারাল দেখাচ্ছে। আর ক্রাউন এরিয়াও ধীরে ধীরে অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা পার্থক্যটা বুঝতে পারবেন। তবে একটি বিষয় পরিষ্কার করে বলা দরকার, সেটি হচ্ছে পিআরপি একা কোনো মিরাকেল ট্রিটমেন্ট না। পিআরপি তখনই ভালো কাজ করে যখন সাথে মিনক্সিডিল, ফিনিস্টেরাইড, প্রপার নিউট্রিশন এবং হেলদি স্ক্যাল্প থাকে। সবকিছু একসাথে মেনটেন করলে রেজাল্ট সবচাইতে ভালো হয়। অনেকেই জানতে চান ট্রান্সপ্লান্টের পরে কয়টি পিআরপি নেওয়া উচিত। এটির আসলে কোনো ফিক্সড নাম্বার নেই। কারো ক্ষেত্রে ২ থেকে ৩টে পিআরপি যথেষ্ট, আবার কারো ক্ষেত্রে ৫ থেকে ৬টা সেশন পর্যন্ত দেওয়া হয়। এটা ডিপেন্ড করে হেয়ারের কন্ডিশনের উপর। এটি আমার ৫ম পিআরপি ছিল আর আমি আমার রেজাল্ট নিয়ে এখন পর্যন্ত সম্পূর্ণ স্যাটিসফাইড। ভিডিওতে আপনারা স্পষ্টভাবে আমার ১০ মাসের রেজাল্ট দেখতে পাচ্ছেন। আমার হেয়ারলাইনের রেজাল্ট অনেক আগেই চলে এসেছিল, কিন্তু ক্রাউনে যে গ্যাপগুলো ছিল এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্যাপগুলো মোটামুটি ফিল আপ হয়ে গিয়েছে। আর চুলগুলো থিকনেস চলে আসার কারণে ডেনসিটি বেশ ভালোই দেখাচ্ছে। আর ডক্টর বলেছেন সামনে আরো ২-৩ মাসে আরো কিছুটা ইমপ্রুভমেন্ট হতে পারে। তবে একটি কথা হচ্ছে, আমার ভিডিও দেখে আপনারা কেউ নিজে নিজে বায়োটিন পিআরপি নিতে যাবেন না। আপনাদের কারো ক্ষেত্রে যদি নরমাল পিআরপি কাজ না করে থাকে সেই ক্ষেত্রে আপনাদের বায়োটিন পিআরপি নেওয়া উচিত। অবশ্যই সেটি ডাক্তারদের পরামর্শ অনুযায়ী। তো এই ছিল আমার ৫ম পিআরপি ভিডিও। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।